আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইট টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। অনড় রাশিয়ায় বৈশ্বিক ভারসাম্যে বদল, নিরাপত্তায় ভাঙন। ইরানের হাতে যাচ্ছে চীনের সুপারসনিক ক্ষেপণাস্ত্র CM-302। এটি কতটা ভয়ঙ্কর? ট্রাম্প তার শীর্ষ জেনারেলের ইরান সংক্রান্ত সতর্কতার খবর প্রত্যাখ্যান করলেন। আদেশ অমান্য করলে ঘটনাস্থলেই মৃত্যুদণ্ড, বিবিসিকে নুসসেনা। 4 বছরেও ভাঙেনি মনোবল, রাষ্ট্রীয় মর্যাদা রক্ষা করেছে ইউক্রেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইট টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়ার অবিচল অবস্থান এবং তার ফলশ্রুতিতে বৈশ্বিক ভারসাম্যে যে ব্যাপক পরিবর্তন আসছে তা আন্তর্জাতিক বিশ্লেষকদের আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেখানে নিরাপত্তা কাঠামোর এক ধরনের দৃশ্যমান ভাঙন এবং নতুন সমীকরণের উত্থান আমরা লক্ষ্য করছি। গত কয়েক বছরে পশ্চিমা বিশ্বের নানামুখী অর্থনৈতিক ও কূটনৈতিক চাপের মুখেও রাশিয়া নিজেদের অর্থনীতি এবং কৌশলগত অবস্থানকে যেভাবে স্থিতিশীল রেখেছে তা প্রচলিত আন্তর্জাতিক সম্পর্ক এবং এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার ধারণাকে অনেকটাই পাল্টে দিয়েছে। ব্রিক্সের মতো জোটের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাণিজ্যে স্থানীয় মুদ্রার ব্যবহারের প্রতি রাশিয়ার জোর প্রদান বিশ্ব অর্থনীতিতে ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করছে, যা মূলত গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন বিকল্পের পথ তৈরি করেছে। ইউরোপের নিরাপত্তা কাঠামো, যা মূলত স্নায়ুযুদ্ধের পর থেকে একটি নির্দিষ্ট ছকে বাঁধা ছিল, সেখানে এখন এক অভূতপূর্ব শূন্যতা ও অস্থিতিশীলতা দেখা যাচ্ছে, কারণ ন্যাটো এবং রাশিয়ার মধ্যকার ভূরাজনৈতিক সীমারেখা নিয়ে নতুন করে হিসেব নিকেশ করতে বাধ্য হচ্ছে বিশ্বের পরাশক্তিগুলো। জ্বালানি বাজারের কথা বলতে গেলে রাশিয়ার তেল ও গ্যাসের বিকল্প খুঁজতে গিয়ে ইউরোপীয় দেশগুলোকে যে বিশাল অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তা তাদের অভ্যন্তরীণ রাজনীতি এবং জীবনযাত্রার ব্যয়কে গভীরভাবে প্রভাবিত করেছে। পাশাপাশি বিশ্বব্যাপী সাপ্লাই চেইন বা সরবরাহ শৃঙ্খলেও এর সুদূর প্রসারী প্রভাব পড়েছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটি দেশ যখন তার নিজস্ব কৌশলগত স্বার্থে অনড় থাকে, তখন তা কিভাবে পুরো বিশ্বের ভূরাজনৈতিক মানচিত্রকে নতুন করে আঁকতে বাধ্য করে। আপনাদের এই বিষয়ে নিজস্ব কোনো বিশ্লেষণ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের সাথে শেয়ার করতে পারেন। রাশিয়া শুধু সামরিক বা কৌশলগত দিক থেকেই নয়, বরং কূটনৈতিক মিত্রতার ক্ষেত্রেও এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করছে, যা পশ্চিমা দেশগুলোর জন্য একটি বড় ধরনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং এই নতুন মেরুকরণ বৈশ্বিক নিরাপত্তা চুক্তিসমূহকে অনেকাংশেই অকার্যকর করে তুলছে। চীনের তৈরি অত্যাধুনিক সুপারসনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল CM-302, যা ইরানের হাতে পৌঁছানোর খবরে আন্তর্জাতিক মেরিটাইম নিরাপত্তা ব্যবস্থায় এক নতুন শঙ্কার জন্ম দিয়েছে। CM-302 মূলত চীনের বিখ্যাত YZ-12 ক্ষেপণাস্ত্রের রপ্তানি সংস্করণ, যা শব্দের চেয়ে প্রায় 3 গুণ বেশি গতিতে অর্থাৎ সুপারসনিক স্পিডে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, এবং এর রেঞ্জ বা পাল্লা প্রায় 290 কিলোমিটার, যা একে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর অ্যান্টিশিপ মিসাইল হিসাবে পরিচিতি দিয়েছে। মধ্যপ্রাচ্যের মানচিত্রের দিকে তাকালে এবং বিশেষ করে হরমুজ প্রণালীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, যেখান দিয়ে বিশ্বের প্রায় 30% তেল পরিবাহিত হয়, সেখানে ইরানের মতো একটি দেশের হাতে এই ধরনের উচ্চ প্রযুক্তির সমরাস্ত্রের উপস্থিতি পুরো অঞ্চলের সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তাকে সম্পূর্ণ নতুন একটি মাত্রায় নিয়ে যায়। আপনারা যারা প্রযুক্তি এবং সামরিক শক্তির এই যুগলবন্দি নিয়ে আগ্রহী, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ধরনের অস্ত্র কিভাবে একটি দেশের ডিফেন্সিভ এবং অফেন্সিভ ক্যাপাবিলিটি বা সক্ষমতাকে রাতারাতি বদলে দিতে পারে। ভিডিওটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয়, তবে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চীন এবং ইরানের মধ্যে যে 25 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এটি তারই একটি ধারাবাহিকতা বলে অনেক প্রতিরক্ষা বিশ্লেষক মনে করছেন, কারণ বেইজিং দীর্ঘকাল ধরেই মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তার এবং পশ্চিমা আধিপত্যের ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছে। এই ক্ষেপণাস্ত্রের রাডার এড়ানোর আমতা এবং সমুদ্রপৃষ্ঠের খুব কাছাকাছি দিয়ে উড়ে যাওয়ার সি স্কিমিংয়ের যে প্রযুক্তি রয়েছে, তা প্রতিপক্ষের যুদ্ধজাহাজ বা কেরিয়ার স্ট্রাইক গ্রুপের ডিফেন্স সিস্টেমকে চরম পরীক্ষার মুখে ফেলবে, কারণ এত দ্রুতগতির একটি মিসাইলকে শনাক্ত করে ধ্বংস করার জন্য মাত্র কয়েক সেকেন্ড সময় পাওয়া যায়।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এক চাঞ্চল্যকর ঘটনা হিসেবে সামনে এসেছে যখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শীর্ষ সামরিক জেনারেলের দেওয়া ইরান সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা সতর্কতা ও ঝুঁকির খবর প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছেন, যা সামরিক নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্বের মধ্যকার মতপার্থক্যকে নতুন করে সামনে নিয়ে এসেছে। যে কোনো দেশের পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে সামরিক উপদেষ্টা এবং নীতি নির্ধারকদের মধ্যে সবসময় একটি নিবিড় সমন্বয় থাকার কথা থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির ক্ষেত্রে এই ধরনের প্রকাশ্য দ্বিমত আন্তর্জাতিক অঙ্গনে নানা ধরনের বার্তা বহন করে। শীর্ষ জেনারেলরা মূলত ইন্টেলিজেন্স ডেটা বা গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে সম্ভাব্য ঝুঁকি, কৌশলগত পরিণতি এবং রিয়েল টাইম থ্রেট অ্যাসেসমেন্ট করে থাকেন। অন্যদিকে একজন রাজনৈতিক নেতা বা প্রেসিডেন্ট সেই বিষয়গুলোকে দেখেন বৃহত্তর রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক লেন্সের মাধ্যমে। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কথা আমরা সবাই জানি, যেখানে তিনি বারবার চেষ্টা করেছেন যুক্তরাষ্ট্রকে বিদেশের মাটিতে নতুন করে কোনো দীর্ঘমেয়াদী সংঘাতে না জড়াতে এবং সামরিক হস্তক্ষেপের বদলে অর্থনৈতিক চাপ বা সর্বোচ্চ কূটনৈতিক নিষেধাজ্ঞা ম্যাক্সিমাম প্রেশারের উপর বেশি জোর দিতে। এই ধরনের বিশ্লেষণধর্মী খবর এবং আন্তর্জাতিক রাজনীতির ভেতরের খবরগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো আপডেট আপনাদের মিস না হয়। একজন শীর্ষ জেনারেল যখন ইরানের সম্ভাব্য পদক্ষেপ বা আঞ্চলিক স্থিতিশীলতার অবনতি নিয়ে সতর্কতা জারি করেন, তখন তিনি মূলত পেন্টাগনের বিস্তৃত পর্যবেক্ষণের কথাই তুলে ধরেন। কিন্তু ট্রাম্পের এই সতর্কবার্তাকে আমল না দেওয়ার পেছনে হয়তো তার নিজস্ব কোনো রাজনৈতিক কৌশল বা ব্যাকচ্যানেল ডিপ্লোমেসির আত্মবিশ্বাস কাজ করছে। যুদ্ধের ময়দানের কঠোর বাস্তবতা এবং সামরিক শৃঙ্খলার চরমতম রূপ নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির কাছে এক রুশ সেনার দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকার বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে তিনি উল্লেখ করেছেন যে ফ্রন্টলাইনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ অমান্য করলে চরম শাস্তিমূলক ব্যবস্থা বা ঘটনাস্থলেই সর্বোচ্চ দণ্ড কার্যকর করার মতো নির্দেশিকা রয়েছে। যে কোনো বড় ধরনের সামরিক অভিযানে চেইন অফ কমান্ড বা শৃঙ্খলার বিষয়টি সবসময় সর্বোচ্চ গুরুত্ব পায়, কারণ লাখ লাখ সেনার সমন্বয়ে পরিচালিত একটি যুদ্ধে শৃঙ্খলাই হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি। তবে যখন এই শৃঙ্খলা রক্ষার জন্য চরম শাস্তির বিধান প্রয়োগের কথা প্রকাশ্যে আসে, তখন তা যুদ্ধক্ষেত্রের তীব্র মানসিক চাপ এবং প্রশাসনিক কঠোরতার এক ভিন্ন চিত্র আমাদের সামনে তুলে ধরে। দীর্ঘ সময় ধরে চলা এই সংঘাতে উভয় পক্ষের সেনারাই চরম প্রতিকূল আবহাওয়া, রসদ সরবরাহের চ্যালেঞ্জ এবং অবিরত মানসিক চাপের মধ্যে দিন পার করছে, যার ফলে অনেক সময়ই মানবিক দুর্বলতা বা ক্লান্তি দেখা দেওয়া অস্বাভাবিক নয়। এই পরিস্থিতিতে সামরিক আইন বা মার্শাল ল এর অধীনে ফ্রন্টলাইনে নিয়োজিত কমান্ডারদের হাতে যে অগাধ ক্ষমতা দেওয়া থাকে, তা অনেক সময় অত্যন্ত নির্মমভাবে প্রয়োগ করা হয়, যাতে করে কোনো সেনাদল তাদের অবস্থান থেকে পিছু হটতে না পারে বা আদেশের বরখেলাপ করে পুরো অপারেশনের ঝুঁকি বাড়িয়ে না দেয়। আপনারা যারা যুদ্ধের ইতিহাস পড়েন, তারা নিশ্চয়ই জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও বিভিন্ন দেশের সামরিক বাহিনীতে এমন কঠোর নীতি বা নো স্টেপ ব্যাকের মতো নির্দেশিকা ছিল। এই ধরনের চাঞ্চল্যকর ও বাস্তবসম্মত তথ্যের বিশ্লেষণ আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে আমাদের উৎসাহিত করতে পারেন। 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া সংঘাতের পর আজ 2026 সালে এসে যখন আমরা ইউক্রেনের দিকে তাকাই, তখন দেখতে পাই যে দীর্ঘ 4 বছরের টানা ধ্বংসযজ্ঞ, অর্থনৈতিক বিপর্যয় এবং সীমাহীন প্রতিকূলতার পরও দেশটির সাধারণ মানুষ এবং সামরিক বাহিনীর মনোবল একটুও ভাঙেনি, বরং তারা এক অবিস্মরণীয় দৃঢ়তার সাথে তাদের রাষ্ট্রীয় মর্যাদা এবং জাতীয় পরিচয়কে রক্ষা করে চলেছে। একটি দেশের জন্য 4 বছর ধরে সামরিক সংঘাতের মধ্যে থাকা মানে শুধু ফ্রন্টলাইনের লড়াই নয়, বরং এর সাথে জড়িয়ে থাকে সমগ্র জাতির টিকে থাকার সংগ্রাম, যেখানে অর্থনীতিকে সচল রাখা, নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ করা এবং আন্তর্জাতিক কূটনীতিকে নিজেদের অনুকূলে রাখার মতো অসম্ভব সব চ্যালেঞ্জ প্রতিদিন মোকাবিলা করতে হয়। ইউক্রেনীয় সমাজ ব্যবস্থা এই কয়েক বছরের সম্পূর্ণ নতুন একটি রূপ ধারণ করেছে, যেখানে শিক্ষক থেকে শুরু করে ব্যবসায়ী, চিকিৎসক বা কৃষক সবাই কোনো না কোনোভাবে রাষ্ট্রের এই টিকে থাকার লড়াইয়ে নিজেদের নিয়োজিত করেছেন।
যা আধুনিক যুগে জাতীয়তাবোধ এবং দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক মিত্রদের কাছ থেকে পাওয়া সামরিক, মানবিক এবং অর্থনৈতিক সহায়তা নিঃসন্দেহে ইউক্রেনকে এই দীর্ঘ পথ পাড়ি দিতে সাহায্য করেছে। তবে বাইরের সাহায্য তখনই কার্যকর হয় যখন একটি জাতির নিজেদের ভেতরে লড়াই করার অদম্য মানসিকতা এবং হার না মানার জেদ থাকে। আমাদের এই দীর্ঘ বিশ্লেষণমূলক খবরগুলো যদি আপনার চিন্তার জগৎকে একটু হলেও প্রসারিত করে থাকে, তবে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রায় যুক্ত হবেন।